দেখো এইটা একটা কুমড় নিয়েছি, মিষ্টি কুমড়। দেখো এটা আমাদের গাছেরই মিষ্টি কুমড়। ছিটতে বটাটা ভেঙে গেছে। এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। বন্ধুরা, তোমরা তো ভালো আছো, ভালো থেকো। আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। দেখো এটা আমি কেটে নিচ্ছি। এটা এখন আমি টুকরো টুকরো করে নিব। বন্ধুরা, এইভাবে আমি কেটে নিব, এইভাবে কেটে নিব। বন্ধুরা দেখো, এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলো আমি সেদ্ধ করে নিব। এগুলো আমি জলে দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এটা ঢেকে রাখলাম। এটা 10 মিনিট পর আমি দেখব। বন্ধুরা দেখো, 10 মিনিটেই আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম পুরা গলে গেছে। এগুলো আমি এখন উঠিয়ে নিব। দেখো একদম গলে গেছে। আমি এখন দেখো এই একটা গ্লাসের পিছনটা দিয়ে আমি এগুলো সব পেস্ট করব। দেখো কত সুন্দর হয়েছে একদম। এখন দুটো ডিম আমি ভেঙে নিব। দেখো ডিমটা আমি ফেটিয়ে নেব। দেখো এখানে আমি গুঁড়া চিনি দিলাম। তোমরা স্বাদ বুঝে চিনিটা দিবে। চিনিটার সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নিব। হাফ কাপেরও কম একটু সাদা তেল দিয়ে দিলাম। এই ডিম আর চিনির সঙ্গে ভালো করে ঘুটে নিব। দেখো এটা একদম মিশে গেছে। তো এখানে আমি দুধ 1 কাপ লিকুইড দুধটা দিয়ে দিলাম। দিব চালুনে আমি সম্পূর্ণটাই চেলে নিব। একটু দানা ভাত থাকলে ওটা চলে যাবে। এভাবে দেখো সবগুলা এই যে অল্প অল্প দানা দানা আছে, এগুলা সব দেখো এগুলা সব রয়ে গেছে। আর দেখো এই দিক দিয়ে আমি সম্পূর্ণ এই দেখো দেখো এগুলো আমি এই দুধের সঙ্গে মিক্স করে নিব। দুধ ডিমটার সঙ্গে দেখো সুন্দর মিশে গেছে। বন্ধুরা দেখো এই কাপেই আমি 2 কাপ ময়দা নিব। দেখো 2 কাপ আমি ময়দা নিলাম। দেখো 1 চামচ বেকিং পাউডার দিলাম। হাফ চামচ খাওয়ার সোডাটা দিয়ে দিলাম। দেখো সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ। এটা আমি চেলে নিব। এখন আমি এটা মিক্সড করে নিব। সামান্য একটু দুধ দিব। এখানে 2 চামচ আমি আমুল গুঁড়ো দিয়ে দিব। খেতে টেস্ট লাগবে আরো।
গুঁড়োটা দিলে খেতে আরও ভালো লাগবে। দেখো আমুল গুঁড়োটাও আমি এখন এটার সঙ্গে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ওটা থাকবে না, ডিমের যে একটা গন্ধ থাকবে না, মিষ্টি কুমড়েরও একটা গন্ধ আছে, ওইটাও চলে যাবে। এখন দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই আমি সেট করব। এটা আমি তেল দিয়ে মেখে একটু ময়দা ছিটিয়ে লাগিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এটা আমি ঢেলে দিব, এখানে ঢেলে দিচ্ছি। এটা আমি শুকিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইটা বসিয়েছি, দেখো গরম হয়ে গেছে, হাই হিটে গরম করেছি। এটা এখন নিচে আমি বাটিতে দিয়ে দেব, তার উপরে আমি এটা বসিয়ে দেব। আরও আমি এটা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর আমি আসবো। এখন 5 মিনিট আমি হাই হিটে জালটা রাখবো, পরে আমি 5 মিনিট রেখে পরে আমি লো করে দিব। দেখো বন্ধুরা, আমি 35 মিনিট পর এলাম। দেখো এখন কাঠি দিয়ে আমি এটা দেখবো কীরকম হয়েছে। দেখো হয়েছে, এটা এখন আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর তুলতুলে হয়েছে। এখন এটা ঠান্ডা হলে আমি ঢেলে নিব। এখন আমি একটু সাইড দিয়ে কেটে নিই এই থালেতে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো হ্যাঁ কত সুন্দর আমার মিষ্টি কুমড়ে। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে। দেখো কত সুন্দর ভাবে খুলছে, একটুকু লেগে নেই। কেটে দেখাচ্ছি, ও এই যে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে তুলতুলে। দেখো সুন্দর হয়েছে। দেখো এই মিষ্টি কুমড়ে আমার এই কেকটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। এইরকম তোমরাও মিষ্টি কুমড়ের কেক বানিয়ে খাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ বন্ধু।